একটা হচ্ছে ওই যে ওই দিক দিয়ে চলে যাচ্ছে, আর এই যে আরেকটা। আমাদের রায়ান হচ্ছে একটা কি জানি সিক্রেট রুম বানাইছে, সেখানে সে লুকাইবে। রায়ান ও না কেন বলবো বলবো না গাইস, ইয়েস ইয়েস। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম, এখন যাব হচ্ছে ডিউটিতে। রায়ান ও মাদ্রাসা থেকে চলে আসছে। আর গাইস আমার জন্য একটা চ্যালেঞ্জ আছে। বাবা যখন যাবে তখন আমাকে একটা রুম খুঁজে লাগবে। যতক্ষণ বাবা না আসবে ততক্ষণ আমাকে খুঁজা ওটাকে বানানো লাগবে ঠিক মতো। হ্যাঁ, তারপরে তুমি আসলে আমাকে খুঁজবা। ওকে ওকে। যাই হোক, রায়ান কিছু একটা করবে, তো চলেন আমরা ডিউটিতে যাই। তো এখন হচ্ছে ফার্স্টে হচ্ছে আপনার গাড়িটা বের করব, এই যে গাড়ির চাবি, তারপরে হচ্ছে যাব। তো বেশ কয়েকদিন আগে আমি এক পুরো টাঙ্কি লোড করে ফেলছিলাম তেল দিয়ে, আপনার 1300 টাকার মতো তেল ঢুকাইছিলাম। তা না হলে এখন আমি বিপদে পড়ে যেতাম, কারণ এখন যে অবস্থা পাম্পে হচ্ছে 200 টাকার বেশি মনে হয় তেল দেয় না, তাও আবার সেই লম্বা সিরিয়াল। তো গাইস, বের হয়ে গেলাম গাড়ি নিয়ে। তো এখন যাই দেখি কি ডিউটি দেয় আগে। তো গাইস, আজকে অনেক কাজ। তো এই মুহূর্তে আসি হচ্ছে বনানী, একটা পার্সেল মাত্র কমপ্লিট করলাম, আপনার সুন্দরবনে কুরিয়ার করে দিলাম। তো এখন হচ্ছে আরেকটা পার্সেল আপনার পোস্ট অফিসে করতে হবে, এটা। আর পিছনে আছে হচ্ছে আপনার 2টা বক্স, এটা হচ্ছে উত্তরাতে ড্রপ করব, তারপরে হচ্ছে কাজ শেষ। তো চলেন কাজগুলো আস্তে আস্তে কমপ্লিট করি। তো গাইস, ফাইনালি চলে আসছি উত্তরাতে। এই যে এখন এই দুটো হচ্ছে ড্রপ করব, বাট একটা দুঃখজনক বিষয়, সেটা হচ্ছে পোস্ট অফিসের যে পার্সেলটা ওইটা দিতে পারি নাই। বহিরাগত যে পার্সেলগুলো এগুলো হচ্ছে আপনার 1:30টার মধ্যে কমপ্লিট করতে হয়, টাইম ওভার হয়ে গেছে আর নেই নেই। তো যাই হোক, এখন এটা আমি ডেলিভারি করি। তো গাইস, এই তো লিফটে, অনেক বড় লিফট, এই দেখেন। তো গাইস, এখানের অ্যাপার্টমেন্টগুলো বিশাল এরিয়া নিয়ে, প্রত্যেকটা ফ্লোরে হচ্ছে আপনার 6টা করে ইউনিট, মানে এক ভবনে অনেকগুলো ফ্যামিলি থাকতে পারে। তো এখন আমি লিফটের জন্য অপেক্ষা করতেছি, এই যে 10 তলায় আছে। দেখাইছে যে লিফট আসছে। দেখাইছে এরিয়াটা খুব সুন্দর, মানে খুব সাজানো গোছানো। এটা হচ্ছে আপনার রাজুক প্রজেক্ট বলে মেবি। এই দেখেন কি সুন্দর একটা মসজিদ, অনেক সুন্দর মসজিদটা। তো আমার কাজ কমপ্লিট, আবার আগামীকাল এটাকে পোস্ট অফিসে বুকিং দিতে হবে। তো গাইস, ওই যে মেট্রো রেল যাচ্ছে দেখেন, ওই যে আরেকটা আসতেছে, বাহ, মানে একসাথে দুইটাকে পেয়ে গেলাম। ওই যে একটা ঢুকতেছে, এই আবার এখন দিয়ে বের হবে, এই যে এখনই বের হবে দেখেন। তো এই জায়গাটা হচ্ছে একটা বিস্তীর্ণ মাঠ, দিয়াবাড়ির যে মাঠটা সেটা। তো এখানে হচ্ছে যে গরু দেখেন ঘাস খাইতেছে, যে গরু এখানে আছে 3টা, ওই জায়গায় 3টা, একটা হচ্ছে ওই যে ওই দিক দিয়ে চলে যাচ্ছে, আর এই যে আরেকটা, এটা হচ্ছে এদিকে যাচ্ছে। বাংলাদেশের মেট্রো রেলে আমার উঠা হয় নাই এখনো, আমি ইন্ডিয়াতে উঠছিলাম অনেক আগে। দেখি একদিন রায়ানকে নিয়ে আপনার মেট্রো রেলে আসবো। তো গাইস, আর 1 মিনিটও দেরি করা যাবে না, কারণ একটু পরে হচ্ছে প্রচুর জ্যাম হবে রোডে। রমজান মাস তো, ইফতারের এক মুহূর্তে অনেক জ্যাম হয়। তা আমি এখন ডিরেক্ট বাসায় যাব। তো গাইস, এই যে বাসায় আসলাম, হুন্ডাটা পার্ক করে দিলাম। যখন দেখো 10 মিনিট হইছে আর ততক্ষণে রুম বানাই ফেলছি। তো রায়ান কিভাবে যেন টের পাইছে আমি আসছি, তো সে নিচে চলে আসছে। শোনো শোনো, তোমার আম্মুর সাথে প্র্যাঙ্ক করবো, এটা হচ্ছে আরেকজনের ম্যাডামের। হ্যাঁ, আমরা বলবো এটা তোমার আম্মুর জন্য আছে। হ্যাঁ, জামা উঠো 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 উঠো, তাড়াতাড়ি উঠো। 3 তলা উঠতে উঠতে তো খবর হয়ে যাবে রে। আবার যাই, আবার আম্মা তোমার জন্য জামা আছে বাবা। এটা কি? কত জামা?
দেখো হ্যাঁ এই দেখছো অনেক 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 দেখছো সেই চালু দেখছেন নাজদিন সেই চালু সে আসার আগেই বুঝে ফেলছে জি না ভাই, এটা যদি একটা হতো তাও ভাবতাম। এগুলো যাবে কই জানেন? কোথায়? অস্ট্রেলিয়া। ওই যে জায়গাটা অস্ট্রেলিয়া যাবে তা আজকে পোস্ট অফিস বন্ধ, মানে বন্ধ বলতে আমি দেরি করে চলে গেছি, 12টার মধ্যে যাইতে হয়, তা আগামীকাল যাই, এটা আবার দিয়ে আসতে হবে। তারপরে আগে দুষ্টু প্র্যাঙ্ক হয় নাই, তো নাজদিন হচ্ছে রান্না বান্না করতেছে, রুটি বানানো কমপ্লিট, কি হচ্ছে মাছ বোনা। না বেগুন দিয়ে মাছ দিয়ে তো গাইস আমাদের রায়ান হচ্ছে একটা কি জানি সিক্রেট রুম বানাইছে, সেখানে সে লুকাইবে, এখন বাকিটা রায়ানই বলুক। তার এই যে এখন বাবা এখানে থাকবে হ্যাঁ। এই যে ওই যে ওখানটায় ওই যে আচ্ছা আমি ঘরের ভিতরে থাকবো, হ্যাঁ তারপরে তারপরে হইলো আম্মুকে আমি নিয়ে যাবো আমাকে আমাকে ঢুকাই দেওয়ার জন্য। আচ্ছা তারপর তো আম্মু আসবে, তারপর আচ্ছা। তুমি খুঁজবে আমাকে। ওকে। ওকে যাও ও সাপুরে, ও সাপুরে, দেখেন এই যে কি করে, দেখছেন চাপু আমার দুষ্টুটাই রে। এই দুইজন যান এই যে আমরা এই করে বসে যা, আমি আর সাফা বন্দি, তা ওরা হচ্ছে সিক্রেট রুমে, রায়ান এখন লুকোবে। সাফা কি বাব্বা গো বাব্বা, বাব্বা বাব্বা, তো যাও রায়ানকে খুঁজো গিয়ে। কইয়া দাও। আমি বলে দেবো কেন? আমি ছেলের পক্ষ না নিয়ে আমি ওনার পক্ষ নিব। কইতা না, না, খুঁজো গিয়ে। তাহলে আমি সহজে বের করে ফেলবো, না না, কুলোও দিবা না। তো গাইস রায়ান যে কি কি বুদ্ধি আবিষ্কার করে, তবে আমি ওকে পেয়ে ফেলছি, ও বেশি দূরে লুকাইতে পারে না, আমি যেটা আইডিয়া করছি ওইটাই আছে এই যেটার মধ্যে, একবারে কনফার্ম। চলো ওটা দেখো, তাহলে তো বুঝন যাবো ওখানে আছে কি নাই। রায়ান বেরো, আল্লাহ নাই। আচ্ছা আল্লাহ হাফেজ, তুমি যাও, আমার কাজ আছে, আমি লায়নকে খুঁজতে বের করতে হবে। কি রে ভাই আমি হারবো, এই বস্তার মধ্যে কেনা ওই কাঠের পিছনে, কোন কাটার পিছে? কি রে ভাই রায়ান, অবশ্যই। হ্যাঁ, আমার পোলার আমি টাঙ্কির ভিতরে চুবামো না। নামাই দাও বারা। আরে ইয়া দেখে আসি ভাইরা, মিথ্যা কথা কওকে? হ্যাঁ না রে, মিথ্যা কথা দেখে নাই, আনতে যে ফাপড় মারে যে বাইরে যায়। তোমার পোলা বড় হয়ে গেছে না তোমার কাছে? অবশ্যই আমার ছেলে আমার কাছে বড় হইব না। বাইরে রে ওছে রায়ান, শেষমেশ দেখেন ওইটার ভিতরে খুঁজতেছে রায়ানরে। তো গাইস রায়ানকে খুঁজে পাই আর না পাই, দেখেন এটার দিকে মাশাআল্লাহ, এটা কি? এটা হচ্ছে জলজ উদ্ভিদ, দেখছেন পাতাটা কি সুন্দর, আবার এই যে এটার ভিতরে দেখাও, ওয়াও না, সুন্দর। কারণ ওই যেখানে আছে হুম। লুকায়া তো আছে না, হ্যাঁ। হার মানলে তো খুব সহজে বের হয়ে যাবে, আর আমি যদি হার না মানি তো বের হবে না। এটা হ্যাঁ ওইসে আর এত কম- গাইস আমি এখন যে গোসল করব, না হবে না, এটা হবে না, জি না, হবে জি না, কারণ সে ছাদেও নাই, জি না, জি না। ঘরেও নাই, আমি শিওর নাই, জি না, তাহলে হার মানেন শিওর না হইলে না ও জি যেখানে না। আছে এখানে থাকুক। আপনি খুঁজেন, বসতে পারবেন না, আপনি বসতে পারবেন না। রায়ান সোনা পাখি, ও আমার না পাখি, রায়ান, ও রায়ান, ও না, কেন বলবো বলবো না? তোমার বসা দেখা দেব। এ আইছে, আমি মনে হয় গাদ্দারি করবো। রায়ান বাবা রে, তোর আইসক্রিম খাওয়াবো, একটা আওয়াজ দাও। নারায়ণ যেখানে আছো চুপ করে থাকবি। পাইছি, কই পাইছেন? এই করে আছে, রায়ান বেরো, কই মিথ্যা কথা, হ্যাঁ আন্দাজেই। পেয়ে গেছি গো, ও আল্লাহ গাইস
মিথ্যা কথা। আস্তে বাবা মাথায় বাঁধি খাবি। আধা ঘন্টা ধরে তোর বাবা খারাপ ইচ্ছা করে তোর কষ্ট দিছে। ইয়েস জিতছি আজকে দাও আর আজকে দাও কি হইছে আপনি তো বলতেন ভাইরা আইসক্রিম দিব। ওই বাইরে জিতছি আজকে দাও আমি আইছি রে ইয়েস ইয়েস আর তাহলে আমার পুরস্কার দাও আমি জিতছি না আজকে দাও তুমি বের হইছো তখন করতে তাহলে আমি বুঝতাম জি না কেন করবে কেন? বুঝতে কেমনে গরম হয়েছে আল্লাহ কতক্ষণ যাবত হয়েছে না বুঝছে কেমনে সব খুঁজতে খুঁজতে তন্ন তন্ন করে আলেছে তোর বাবাই কোনো কিছু বাকি রাখে না। আমি যে বলছিলাম ওইখানে লুকা হ্যাঁ তোমার মায়া না কই কি রাইয়েন দে জোরে কই যাচ্ছে তুমি বের হবি না তার মানে আমি বুঝা লাইছি জি বলছে আপনি সব খুঁজে ফেলছেন তো guys, এই জন্য বুঝছেন। অনেক কষ্ট হইছে মানে ওই জায়গায় এমন আমি তো জানতাম হইছে। আমি গিলগা তুমি এখানে বেশি যাও না এই জন্য তো আমি বুদ্ধি গেল খাইছি ওখানে কোন একটা জায়গায় লুকাইছেন আপনি বাবা মাশাআল্লাহ হ্যাঁ রে यार এরা চল তোর বাবারে কাঁচামরিচ দেই সে গিফট হিসাবে কাঁচামরিচ খাবে। দেখছেন গাইস দেখছেন আমি এত কষ্ট করে ওকে খুঁজে বের করলাম এখন আমাকে ওরা কিছুই দিল না। তো যাই হোক গাইস এই খেলায় উইনার আমি এরপরে কে লুকাবে আপনারা কমেন্ট করে জানান তাহলে পরবর্তী সেই পার্সনকে লুকায় আবার খোঁজাখুঁজি শুরু করে দেবো। এবার সাইফি আসলে তো যাই হোক গাইস ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানায়েন। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আর ছাড়ো না ওই তো লুকাই নাই সাথে আরে দূর আমি লুকাইছে তাড়াতাড়ি হার মানে না সময় কম নামাজ পড়বো না। সাদের মধ্যে সব দেওয়া যেত।